রজব মাস হাদিসের ভিতরে আসছে, এটা একটা দামি মাস। রজবের পরে শাবান, রমজান মাস আসলো। আর রজবে এবং শাবানে রমজানের তৈরি নিবার হয়েছে। রমজানে যে সিয়াম পালন করা লাগে, না খায়া থাকা লাগে, ওই আদত রজবে এবং শাবানে ডালবার হয়েছে। রজবের ভিতরে কিতাবের ভিতরে আসছে যে ইয়াউমুল বীজ অর্থাৎ জানুয়ারি মাসের মানে মাঝে মাঝে আর কি। যেরকম আজকে হইল 26 তারিখ, আর রজবের হইল 14 তারিখ। তাহলে মানে ইয়াউমুল বীজ এর অর্থ হয়ে আইসে আরবি মাসের 15, রজবের 15, 16, 17 এই 3 দিন রোজা রাখা। এটা এমন না যে এটা ফরজ আমল, এমনও না যে ওয়াজিব, এমনও না সুন্নতে মুআক্কাদা, নফিল আমল। কিন্তু কিতাবের ভিতরে আসছে প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখা দরকার। প্রত্যেক মাসে 3টা করে রোজা থাকা লাগে। প্রত্যেক মাসে 3টা করে রোজা থাকলে এই রোজা নফল রোজা। কিন্তু এই রোজা থাকার পরে আল্লাহ মহান রব্বুল আলামিন মানে 365 দিন রোজা রাখার সওয়াব আল্লাহ আমল নামায় দান করে। নফল রোজা হইলেও কইছে না, কিতাবের ভিতরে আসছে না যে নফল ইবাদতের দ্বারাই আল্লাহর কারিব পৌঁছা যায়, আল্লাহর কাছে যাওয়া যায়, আল্লাহর বগলে যাওয়া যায়। ওই জন্য তো কোরআন পাকে তাহাজ্জুদের কথা আসছে। আল্লাহ কইছে তাহাজ্জুদের কথা। তাহাজ্জুদ এটা কিন্তু সুন্নতে মুআক্কাদা বা ওয়াজিব এরকম কোনো কিছু না। কিন্তু কোরআন পাকের ভিতরে বলা হয়েছে যে তাহাজ্জুদ ছাড়া আল্লাহর আউলিয়া হওয়া যায় না। নফিল ইবাদত, নফিল ইবাদতের দ্বারাই আল্লাহর কাছে পৌঁছা যায়, আল্লাহর কারিব যাওয়া যায়। ওই জন্য আমাদের নফিল ইবাদত করা দরকার। কইছে নফিল যদি ছুইটা যায় তাহলে সুন্নত ছুইটা যাব, আর সুন্নত যদি ছুইটা যায় তাহলে তো সময়ে সময়ে মানে ফরজও ছুইটা যাব। ওই জন্যে সব আমলের ভিতরে আমাদের গুরুত্ব দেওয়া দরকার। সাহাবা আজমাইন মুস্তাহাব আমলও ছাড়ে নাই। যে আমল মুস্তাহাব আমলও তারা ছাড়ে নাই। দেখেন প্রশাসন আউলিয়ার ভিতরে আসছে, হ্যাঁ, চিশতিয়া তরিকার বড় বুজুর্গ হযরত খাজা মঈনুদ্দিন চিশতিয়া রহমাতুল্লাহ আলাইহি, যখন ওনার খানকা ছিল, বহুদিন আগের কথা, যখন ওনার খানকা ছিল দিল্লির ভিতরে, ওই খানকার ভিতরে একদিন আসরের নামাজের উজু করতে মুস্তাহাব একটা ছাইরা গেছে, মানে উজুর একটা মুস্তাহাব ছুটে গেছে। উজু করতেছে, উজু করতে গেলে একটা মুস্তাহাব ছুটে গেছে। 3 দিন পর্যন্ত খাওয়া দাওয়া সব বন্ধ করছে, পানিও খায় নাই, কোনো খাবারই খায় নাই, কোনো খাবার গ্রহণ করে নাই। তো এখানকারই একজন খাদেম, একজন বুজুর্গ এসে কইতেছে, হুজুর আপনিও খান না, খানকায় যত মানুষ আছে এরাও খায় না। তখন খাজা মঈনুদ্দিন চিশতিয়া রহমাতুল্লাহ আলাইহি কইছে যে আমি খামু কেমনে? 3 দিন আগে আসরের নামাজের উজু করতি আমি একটা মুস্তাহাব ছেড়ে দিছি। আসরের নামাজের উজু করতে গেলে একটা মুস্তাহাব ছুটে গেছে। মাহতারাম দোস্ত বুজুর্গ, যারা বুজুর্গ আল্লাহর যারা আউলিয়া, তারা একটা মুস্তাহাব আমল ছাড়ার জন্য যদি 3 দিন পর্যন্ত না খায়া থাকে, হ্যাঁ, অনতপ্ত প্রকাশ করে,
আর আমরা নিজেকে পাকাপোক্ত ইমানদার বলে দাবি করি, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও পড়ি না। আফসোস হয়, আমরা নিজেকে ইমানদার বলে দাবি করি। যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কি মানুষ, বলে আমি মুসলমান, আমি মুসলমান। কেউ কম না যে আমি খ্রিস্টান। কিন্তু আমাদের চলন, আমাদের চলা ফেরা, খাওয়া দাওয়া সব ইহুদিদের, সব ইহুদির, সব গায়ের মুসলিমের। মুসলমানের দেখাচ্ছে না জানা যে মুসলমান নাকি। হ্যাঁ, মসজিদে আসার টাইমে দেখা যায় মসজিদে আজান চলতেছে, মানুষ মসজিদে আসতেছে, কিছুগুলা মানুষ চেয়ারে বসে রয়েছে। দেখা কয় যে আজান দিছে আইসেন মসজিদে, কয় যাইতেছি। এই মানুষের দেখা যায় না কোন মসজিদে বানি যায়। পরে ফির উঠকায়ও যে মানুষটা তো কয়া থিয়ে এলাম যে আজান হয়েছে, তাহলে আইসেন মসজিদে। রাস্তা দিয়ে আসতে চেয়ারে বসে রয়েছে, বলে আজান হয়েছে আইসেন মসজিদে। আজকে শুক্রবার, জুমার দিন আজকে। পরে অল্প খেয়াল করে দেখি যে কয় আইলাম আইসে নাকি মানুষটা, যাইছেই নাই। কোন মসজিদে বানি গেছে আল্লাহ ভালো জানে। মসজিদ তো মেলায় আছে, অন্য মসজিদে যাবার পারে, তাই না? ওটা কোয়া যাবে না যে এই মসজিদে আইলো না, তাহলে আইসেই নেই মসজিদ, অন্য মসজিদে যাবার পারে। কিন্তু এই মসজিদে তো পরে নামাজ হয়, 5 মিনিট পরে, আর অন্য মসজিদে 5 মিনিট আগেই নামাজ হয়। আর যেই টাইমে আমি আইছি ওই টাইমে আমার পাশে পাশে আইলি তাও ধরা খালো নি। অন্য মসজিদে যাই কি ধরা খাবো, পারবারও পারে, এরকম চালু মানুষ হবার পারে। হাদারাম দোস্ত বুজুর্গ, কিতাবের ভিতরে আসছে, হাদিসের ভিতরে আসছে, ইচ্ছাপূর্বক ভাবে কেউ যদি 3টা জুমা বাদ দেয়, 3টা জুমা যদি কেউ কাজা করে, তার হেদায়তের ভিতরে কুলুপ মাইরা দেওয়া হয়, মোহর মাইরা দেওয়া হয়, মুহা আটকায় দেওয়া হয়। এর ভিতরে আর ভালো কথা ঢোকে না, তার হেদায়তের ভিতরে মোহর মারা হয়। এটা কিতাবের কথা। কিন্তু অনেক মানুষ কয় 3টা জুমা বাদ দিলি গেলা বলে বিবি তালাক হয়ে যায়। এটা কুসংস্কার, কোনো কিতাবে পাইনি। 3টা জুমার নামাজ জিদুল কেউ ছাইরা দেয়, হেদায়তের ভিতরে মোহর মেরে দেওয়া হয়, কুলুপ মেরে দেওয়া হয়। ওই জন্যে জুমার দিনেও আসা লাগবো, আর বাকি ওয়াক্ত নামাজও আমাদের পড়ার চেষ্টা করা লাগবে। কারণ আমরা ঈমানওয়ালা, আমরা মুসলমান। আর হিন্দু আর মুসলমানের ভিতরে পার্থক্য একটাই, মুসলমান নামাজ পড়ে, গায়ের মুসলিম নামাজ পড়ে না। নামাজ যে পড়ে হে মুসলমান, আর যে নামাজ পড়ে না সে মুসলমান না। হাদারাম দোস্ত বুজুর্গ, দুনিয়ার জিন্দিগি 50, 60, 70 বছরের জিন্দিগি, হ্যাঁ, কিন্তু আখেরাতের জিন্দিগি যেটা, সেটা কিন্তু শুরু হবো, কোনোদিনও শেষ হবো না। সেই জিন্দিগির সামান তৈরি করার জন্য আমরা দুনিয়াতে আসছি, আল্লাহ পাঠাইছে। দুনিয়াটা আখেরাতের একটা খেতি। এখানে এসে যদি আমরা আবাদ যদি না করি, আখেরাতের সামান রসদ যদি সঞ্চার করার চেষ্টা না করি, হ্যাঁ, কবরও যে আমাদের যাওয়া লাগবো, কবরের ভিতরে যে জিজ্ঞাসা করা হবো, নাম রব্বুকা, তোমার রবকে, নাম দিনুকা, তোমার দিন কি, নাম নাবিউকা, তোমার নবীকে। মাহতারাম দোস্ত বুজুর্গ, এই প্রশ্নের জবাবগুলা আমাদের দেওয়া লাগবো। আর এই প্রশ্নের জবাব দিবার চাইলে দুনিয়ার ভিতরে আমাদের এই প্রশ্নের উপরে আমাদের ট্রেডিং দেওয়া লাগবে। রবচাই জিন্দিগি যাপন করা লাগবো, পুরোপুরি ইসলামের ভিতরে থাকা লাগবো, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করা লাগবো। তারই মরণের পরে মুগ্ধা বাইর হবো, রব আল্লাহ, দিন ইসলাম, নবী হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুনিয়ার ভিতরে যদি রবচাই জিন্দিগি যাপন না করি, পুরোপুরি ইসলামের ভিতরে যদি না থাকি, নবীর তরিকা অনুযায়ী যদি জীবন যাপন না করি, হাতরম দোস্ত বুজুর্গ, কবরের ভিতরে রব আল্লাহ মুগ্ধা বাইর হবো না, দিন ইসলাম মুগ্ধা বাইর হবো না, নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগ্ধা বাইর হবো না। মুখ দিয়া বাইর হবো হাই হাইলা আদিরিবুলা আদিরিবু, জানি না নবীকে, জানি না দিন কি, জানি না আল্লাহকে। এই কথাগুলোই মুগ্ধা বাইর হবো। আর এক কিতাবের ভিতরে আসছে, দুনিয়ার ভিতরে যেই বস্তু নিয়ে মানে ব্যস্ত আসিল, এই কথাগুলোই ওই দিন কবরের ভিতরে কব। এই কথাগুলোই কব, দুনিয়ার ভিতরে যেই বস্তু নিয়ে ব্যস্ত ছিল। হাতারুন দোস্ত বুজুর্গ, আমরা কি করতেছি? আজ আমরা নিজেকে ইমানদার বলে দাবি করি, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী আমরা জীবন যাপন করি না। আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী আমাদের জীবন যাপন করা লাগবে, কোরআন হাদিস অনুযায়ী আমাদের চলা লাগবে। তাহলে শুনে আল্লাহ আমাদের উপরে খুশি হব।
দুনিয়ার জিন্দেগিতে শান্তি দিব, মরণের পর আখিরাতের জিন্দেগিতে জান্নাত দিব। নামাজের আজান হয়, আফসোস হয় যে নিজেকে ইমানদার বলে দাবি করে সে দোকানের ভিতরে লুডু খেলায়। কইলি খারাপ পাবার পারেন, খারাপ আপনারা পান, আমার যায় আসে না। হক যেটা ওইটা আমার কয় লাগবো। মসজিদে আজান হইছে কিন্তু মুসলমান এই দোকানের ভিতরে লুডু খেলাইতেছে। দাবা খেলা যে কথা, লুডু খেলা একই কথা। হাদিসের ভিতরে নবী 2 জায়গার ভিতরে ইরশাদ করছে, 2 জায়গার ভিতরে। হাদিসগুলা ছোট মোটো হাদিস না, একটা হাদিস তো 7টা জায়গার ভিতরে আসছে। 7টা হাদিসের ভিতরে এক হাদিসই আসছে দাবার বিষয়। হাতেরাম দোস্ত বুজুর্গ, গুটি দিয়া যে বস্তুগুলা খেলা হয়, এই খেলাগুলা হারাম করা হয়েছে, হারাম বলা হয়েছে, সাফ হারাম বলা হয়েছে। চাহে বাজি ধরা হোক চাহে না ধরা হোক, লুডুর ভিতরে গড়ি আছে, লুডুর ভিতরে গড়ি আছে, তাহলে এটাও হারাম। দাবার ভিতরে গড়ি আছে, এটাও হারাম। জুয়াও তো ই দিয়ে খেলান লাগে, চালা লাগে, এটাও হারাম। নবী হাদিসের ভিতরে 3টা খেলাকে জায়েজ করছে, আর সব খেলাই হারাম। 3টা খেলাকে জায়েজ বলছে। যেরকম ঘর সুয়ারি শিক্ষা করা, এটা একটা খেলা। বহুতগুলো মানুষের ক্ষেত্রে হইয়া ঘর সুয়ারি শিক্ষা করতেছে, কার আগে কারা জাহারে ঘোড়া নিয়া, এটাকে জায়েজ করা হয়েছে। তীর চালানো, তলোয়ার চালানো খেলা, তলোয়ার প্রশিক্ষণ নেওয়া, তীর চালানো প্রশিক্ষণ নেওয়া। একটা জায়গা ওরকম বানাইলাম যে কেরা ওই জায়গার ভিতরে তীর মারা হারে, আমি মারলাম পারলাম না, আরেকজন মারলো পারলো না, আরেকজন মারলো পারলো, জায়গা মতো যায় লাগলো, বিজয় হইলো। আর একটা খেলা হইলো স্বামী স্ত্রী খেলা করা। স্বামী স্ত্রী কেমন খেলা বলে, স্বামী স্ত্রী খেলা যায়, পাবজি খেলাইলাম, ফ্রি ফায়ার খেলাইলাম, বা লুডু খেলাইলাম, মোবাইল টাচ কি স্ক্রিন টাচ বেহেরি, স্বামী স্ত্রী মিলা লুডু খেলাইলাম। যেহেতু স্বামী স্ত্রী খেলা যায়, এটা কোন খেলা যায়? হাদিসের ভিতরে আসছে, জোসনার রাত্রে আমাদের নবী বহু অল্প দূরে জাহেরা খাড়া হয়েছে এবং তার বিবিদেরকে বলছে, আম্মা জানদেরকে বলছে যে আমাকে শুয়াইতে পারবো সে বিজয় হব। দূরে যায় খাড়া হয়েছে, নবীর বিবি সবাই, আম্মা জানরা সবাই দৌড়াইছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা অতি প্রথম যায় ফার্স্টে জাহেরা নবীকে ধরছে, ও বিজয় হয়েছে। চ্যাংরা আসিল, যুবতী আসিল, ওরকম শক্তিশালী আসিল, জাহেরা আগে ধরছে। এরকম খেলা জায়েজ বলা হয়েছে। এই 3টা খেলা ছাড়া আর সমস্ত খেলাই হারামের ভিতরে আসছে। তার বাদে তাফসিরে জালালাইনের ভিতরে আরো কতগুলো খেলার কথা বলা হয়েছে, যেগুলা খেলাইলে গেলা মানে শরীরের ব্যায়াম হয়। হ্যাঁ, শরীরের ব্যায়াম হয়। এগুলা খেলা, কতগুলা খেলা জায়েজ বলা হয়েছে। যেরকম ক্রিকেট খেলা, এই খেলাগুলো খেলান যায়। কিন্তু আমরা লুডুটা খেলা বাদ দিই। দোকানের ভিতরে যে আমরা লুডু খেলাই, বাজিদেরা লুডু খেলাই, যেই দলে জিতবো সেই দলে চা পাবো, আর যেই দল হারবো সেই দলে চা খিলাবো। বাজিদেরা খেলাটা বাদ দেই। এই কয়েক ঘন্টার ফুর্তি, 1 ঘন্টায় 1 প্যাকেটে 1 ঘন্টা ফুর্তি করতেছেন, চা খাইতেছেন, দোকানে বসে ফুর্তি করতেছেন। মাহাতরম দোস্ত বুজুর্গ, এই ফুর্তি কিন্তু আসল ফুর্তি না। মুমিন যারা, মুসলমান যারা, ঈমানওয়ালা তো ফুর্তি করব জান্নাতের ভিতরে, জান্নাতের ভিতরে ফুর্তি করব। খেলাধুলা জান্নাতের ভিতরে করব। লুডু খেলা আমরা ছাইড়া দিই, লুডু আমরা আর খেলাম না। আজান হইলে আমরা মসজিদে আসার চেষ্টা করব। আমরা মসজিদ সবাই আবাদ করার চেষ্টা করব। আমরা সবাই মসজিদের ভিতরে আসবো। আজান হইলে আমাদের মসজিদের ভিতরে আসার দরকার, তো আসবো ইনশাল্লাহ, নাকি? আর আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে এই যে সামনে ইজতেমা আসছে, ইজতেমা হব 9, 10, 11। ইজতেমার ভিতরে আমরা সবাই যাওয়ার জন্য নিয়ত করি। হ্যাঁ, আর খাস করে আমরা নিয়ত করি, হ্যাঁ খাস করে আমরা নিয়ত করি ইজতেমার থেকে আর 4 মাস বাইরে হয়ে যাব। বাইতে বসিলেন যেটা যাব সিদ্ধান্ত, বসে সিদ্ধান্ত করেন। তাহলে ইনশাল্লাহ আমরা নিয়ত করি। হ্যাঁ, নিয়ত করি বাইতে জাহিরে মাসরা
হ্যাঁ নিজে যাহারি না যাহারি বেড়াক পাঠায় দেই। হ্যাঁ মানে বাড়ির থেকে একজন পাঠানোর চেষ্টা করি 4 মাসের জন্য। আর 4 মাস যদি নাও হয় চিল্লার জন্য ইনশাল্লাহ ইস্তেমার থেকে আল্লাহ পাক বলেন আল্লাহ শুনে ভাই কি বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তো